আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা মার্কেট আপডেট ভিডিওতে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। মার্কেট অত্যন্ত সেন্সিটিভ একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি মার্কেট একাধারে 5-6 দিন মার্কেট এখান থেকে ভেঙে বেরোতে পারছে না। যে জায়গা থেকে আমরা যদি বেরোতে না পারি তাহলে মার্কেটে বড় উত্থানের কোনো আশঙ্কা আমরা করতে পারছি না। আবার পড়ে গেলে আমরা এখান থেকে ভালো কোনো কিছু হবে সে ধরনের আমরা আশা করতে পারতেছি না। তো এই জায়গাটি চ্যালেঞ্জের মুখে হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখানেই একটু সতর্কতা অবলম্বন করে বিনিয়োগ করব, সে বিষয়টি আমি মার্কেটের আপডেটে বিস্তারিত বলেছি এবং অন্যান্য টুলস আমাদের কি বলছে সে বিষয়ে আমি কথা বলেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসবেন। আমরা আজকে শর্টলি 3টি সেক্টর নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের আপডেট দিয়েছিলাম গত শনিবারে। আমরা প্রত্যেক শনিবারে সেক্টরগুলি নিয়ে আপডেট ভিডিও প্রদান করি। সেখানে আমি এই চিত্রটি অঙ্কন করেছিলাম। স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি আমি সে সময় অঙ্কন করেছি। এটি আমি ডিলিট করে নিয়ে সেভ করে রেখেছি। আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এই সেক্টরটির যে একটি সাপোর্ট পেয়েছে, চমৎকার একটি অবস্থান থেকে উঠে গেছে, এটা নিচে আসার সম্ভাবনা খুবই কম আমি বলেছিলাম। এবং এই সেক্টরটির হাঁটিতে পা করে এখন তার সামনে এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। চমৎকার একটি কারেকশন তার হয়ে গেছে। অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলছে যে সেক্টরটি নিয়ে। আমি নিরাশ হতে নিষেধ করেছি। মার্কেট আমাদের কনফিউশন জোনে থাকলেও এই সেক্টরটির কিন্তু মুভমেন্ট আমার কাছে চমৎকার মনে হয়েছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। আমি আমার নিজের কোনো কথা বলি না, টেকনিক্যাল যেটি দেখি আমি চুলচেরা বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা আপনাদের ট্রেড পরিকল্পনাটা সুষ্ঠুভাবে করতে পারেন। সেদিক থেকে আমি সেক্টরটি নিয়ে বলেছিলাম যে সেক্টরটির যেখানে যেমনটি হওয়ার কথা সেভাবেই আমি বলেছি এবং চিত্র অঙ্কন করে দিয়েছি। দেখুন এখানে আমি যেখানে যেমন হয়েছে আমি বলেছিলাম যে এইখানে একটা ছোট্ট কারেকশন তার হওয়ার পসিবিলিটি আছে। এই ঘটনাটি ঘটার আগেই আমি চিত্রটি দিয়েছিলাম। ঠিক সেই জায়গায় সেই ধরনের ঘটনা ঘটে সেক্টরটিকে সামনে দিকে যাচ্ছে। প্রত্যেকটি সেক্টর আমি এইভাবেই চিত্র রেখে দিয়েছি, আমার সেক্টর আপডেটে দেওয়া আছে। আমি সব সেক্টর নিয়ে কথা বলছি না। যে সেক্টর কয়েকটি চমক দেখিয়েছে সর্বশেষ তাদের বিষয়ে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি দেওয়া। তো সেদিক থেকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরটির চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছি। তার এখানে ছোট্ট একটি কারেকশন দেওয়ার কথা ছিল, সেটি দিয়েছে এবং ভালো একটি মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আশা করা যায় তার নেক্সট যে হায়ার হাই করার পরে যে রেজিস্ট্যান্স 60 লেভেলের এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। সেদিক থেকে এই সেক্টরটি চমৎকার একটি অবস্থানে আছে। আমরা যদি অন্যান্য টুলস দেখি তার RSI 68, RSIয়ের দৃষ্টিকোণ থেকে চমৎকার RSI এবারও 70-র উপরে যাওয়ার পসিবিলিটি তার আছে। সেদিক থেকে RSI স্ট্রং একটি আপট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। MACD এবং হিস্টোগ্রামের কথা যদি বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার সবুজ বার 3টি হয়েছে, চমৎকার আপট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। বেশ কিছুদিন যাবৎ জিরো লাইনের উপর দিয়ে সিগন্যাল রেখাটি সুইমিং করছে এবং এখানেও ক্রস ওভার হয়ে গেছে। এখনও তার মিনিমাম আরও 1 সপ্তাহ এই সেক্টরটির থাকার সম্ভাবনা আছে। আমরা যদি এই জায়গায় দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 7-8 দিন এই সবুজ বার ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিন হয়েছে, তাহলে আরও যদি 5 দিন হয় তাহলে আমাদের আরও 1 সপ্তাহ এই সেক্টরটির ভালো থাকার সম্ভাবনা আছে। সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি সামনে আগামী সপ্তাহে ভালো হবে সে ধরনের সিমটম এখানে দেখতে পাচ্ছি। আমরা আরও বিস্তারিত টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখব সপ্তাহ শেষে কী ধরনের বিহেভ করছে, তারপরে আমরা শনিবারে ফাইনালি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। বর্তমানে সেক্টরটি চমৎকার অবস্থান এবং পজিটিভ। এখন আমরা দেখব লাইফ সেক্টরটি। লাইফ ইন্স্যুরেন্স স্ক্রিনে দেখানো চার্টটি আপনারা ফলো করুন এবং আমার দেওয়া ভিডিও আপনারা দেখে আসতে পারেন। আমি যেভাবেই বর্ণনা করেছি মার্কেটে এই সেক্টরটিও সেভাবেই যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমি বলেছিলাম যে এই সাপোর্টের নিচে শেয়ার আসবে না, চমৎকার সাপোর্ট পেয়েছে। আমরা সেখান থেকে সেক্টরটি আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার একটি সিমটম দেখতে পাচ্ছি। চমৎকার একটি পরিবর্তন, ডাবল টপ করে সে নিচে চলে এসেছে এবং ডাবল বটম করে আবার সে উঠে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি চমৎকার একটি স্পিনিং টপ সে ক্রিয়েট করেছে, মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। সেক্টরটির সামনে ভালো হওয়ার সম্ভাবনায় 80-90% আমরা দেখতে পাচ্ছি। এখানে মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। জাস্ট এখানে 3 দিন 3টি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে একটি ডোজি দিয়ে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। সেক্টরটির নিচে আসার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকটি সেক্টর আমি আপডেট দিয়েছি এবং এই সেক্টরটির মুভমেন্ট ভালো ছিল সেটা আমি আপনাদের বলেছিলাম। আমরা সর্বশেষ সেক্টরটির ভালো একটি পরিবর্তন দেখেছি। একটি
শেয়ার নেগেটিভ আর বাকি সব পজিটিভ হয়েছে। আমরা সেই দিক থেকে এই সেক্টরটির একটি ভালো মুভ আসার সম্ভাবনা আছে। আমরা অন্যান্য টুলসে যদি দেখি RSI তার 50-এর উপর উঠে গেছে এবং ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি দেখিয়েছে, সেদিকে RSI পজিটিভ। আমরা যদি MACD হিস্টোগ্রাম দেখি চমৎকারভাবে দেখুন কি সুন্দরভাবে কালার ধরে রেখেছে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে ছোটো হয়ে ছোটোর দিকে যাচ্ছে, একদম জিরো লেভেলে চলে গেছে। এটা অত্যন্ত একটি পজিটিভ একটি সিগনাল। আমরা বৃহস্পতিবারে যদি ক্রস ওভার না হয় আমরা আগামী সপ্তাহে এই সেক্টরটির সবুজ বার দেখব। এ ধরনের একটি সিনটো আমরা দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি সে ক্রস ওভার হয়ে যাবে এবং সবুজ বার দেখা যাবে। সেদিক থেকে এই সেক্টরটির সামনে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে সিগন্যালটি দিয়েছে অত্যন্ত চমৎকার এবং পজিটিভ সিগন্যাল, সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভ। সর্বশেষ আমরা যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমরা আজকে দেখতে পেয়েছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও ভালো করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ক্যান্ডেলটি কিন্তু নেগেটিভ, নিচ থেকে উঠে গেছে, নিচে শ্যাডো উপরে শ্যাডো, একটি হ্যামার টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। জাস্ট এখানে 3-4 দিন এখানে একটা অ্যাকুমুলেশন করে আমরা তাকে থাকতে দেখেছি। তো এই অবস্থান থেকে আমরা আশা করতে পারি যে নেক্সট উইকে সে ভালো করবে, কারণ তার এখানে সাপোর্ট পেয়ে এসে এই জায়গায় ঘোরাঘুরি করতেছে, চমৎকারভাবে এখানে ঘোরাঘুরি করতেছে। মুভিং অ্যাভারেজে সে উপরে আছে, এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিচে আসার সম্ভাবনা খুবই কম। এই ধরনের সিমটম সে এখানে করেছিল, 4-5 দিন ঘোরাঘুরি করে শার্পলি সে বেরিয়ে গেছিলো। সেমভাবে এই ধরনের প্যাটার্ন করে সে ওপরে ওঠে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5-6 দিন ঠিক মার্কেটের সাথে তাল মিলিয়ে এই সেক্টরটি কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে, তাই মার্কেটের সাথে সাথে এই সেক্টরটিও একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে। আমরা তার সাপোর্ট পেতে দেখেছি এবং এখান থেকে এই রকমের প্যাটার্ন সে করার সম্ভাবনা আছে। আমরা অন্যান্য টুল যদি দেখি RSI তার 61 আমরা দেখতে পাচ্ছি, 50-এর নিচে না যাওয়া পর্যন্ত আমরা নিরাশ হব না। এই সেক্টরটি আমরা যেহেতু আজকে ভালো করেছে, সেদিক থেকে আমরা আশা করতে পারি সে এই লেভেলে থেকে আবার ঘুরে সামনের দিকে যাবে, সেদিকে RSI পজিটিভ আছে। MACD হিস্টোগ্রামে এইখানটা একটু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, তবে একাধারে দেখতে পাচ্ছি 6-7 দিন লাল বার ক্রিয়েট করেছে। এখন এখান থেকে যে কোনো সময় তার হালকা লাল বার হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় সর্বশেষ সপ্তাহ শেষে সে কোন ধরনের বিহেভ করছে। যদি এ সপ্তাহে সে এখান থেকে হালকা লাল না হয়, আমরা নেক্সট উইকে হয়তোবা এই সেক্টরটির একটা ভালো মুভ দেখব এবং এই বারটিও হালকা লাল হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাবে, তবে খুব তাড়াতাড়ি তার পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল 3টি সেক্টর নিয়ে কথা বলা, আশা করি বুঝতে পেরেছেন। আশা করা যায় নেক্সট উইক থেকে এই 3টি সেক্টর এবং সাথে আরও ব্যাংক, ফাইন্যান্স, মিউচুয়াল আরও ভালো করবে। প্রত্যেকটি সেক্টর তার সাপোর্ট পেয়েছে, তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। দেখে শুনে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, সেক্টর দেখে ভালো ভালো শেয়ার আপনাকে হাতছানি দিয়ে রাখতেছে, তাই তাড়াহুড়ো না করে একটু কৌশলী হয়ে সেক্টর দেখে শেয়ার দিকে এন্ট্রি নিন, তাহলে আপনি শর্ট টাইমের মধ্যে ভালো প্রফিট গেইন করতে পারবেন। তাড়াহুড়া করবেন না, কারোর কথায় লোভে পড়ে আপনার কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।